হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হবে যে আমরা ক্রিসমাস ডে কিভাবে চেন্নাইতে কাটিয়েছি, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর তোমাদেরকেও সাজেশন দেব সেখানে সেখানে যাওয়ার। বিকজ আমরা খুব ভালো করে সেই জায়গাগুলো এক্সপ্লোর করেছি আর আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তো যারা আমাদের মতো চেন্নাইতে একদম নতুন আর তোমরাও চাও যে এরকম কয়েকটা জায়গা তোমরা ভিজিট করতে, তো তাহলে তোমরা চলে যেতে পারো। তো তোমাদের জন্যই এই ভিডিওটা আমার করা। তো চলো কোন কোন চার্চে গিয়েছিলাম আর কোন ক্যাফেতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই আমরা চলে গেছিলাম সেন্ট থমাস মাউন্টে। এইখানে রয়েছে একটা চার্চ এটার ওপরে, তো সেটাতে আমরা ফার্স্ট ভিজিট করতে চলে গিয়েছিলাম। তো এই যে মানে সেন্ট থমাস মাউন্টটা, এর উচ্চতা অ্যারাউন্ড 173 ফিট এরকম, আর প্রায় 134 স্টোন স্টেপস উঠে তারপরেই যাওয়া যায় ওই চার্চটাতে। আর এই যে যখন উঠছিলাম, এই যে সিনটা দূর থেকে আরও পাহাড় দেখা যাচ্ছিল, ওটা আমরা সত্যি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমার সব থেকে মনে হচ্ছিল যে চেন্নাই শহরের মধ্যেই এরকম একটা হিলি এরিয়া আছে, যেটা আগে আমাদের একদমই অজানা ছিল। আর এর ওপরে যেরকম কোনো চার্চ থাকতে পারে, সত্যি আমার কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক, আজকে এটাই এক্সপ্লোর করে আমার খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা এভাবে আস্তে আস্তে বাইক নিয়ে অনেকটাই ওপরে উঠে গেছিলাম। তোমরা যদি বাইক বা গাড়ি নিয়ে আসো খুবই ভালো লাগবে। আর বাঁদিকে এখানে একটু গিয়েই একটা পার্কিং এর জায়গাও আছে। আজকে আমরা চলে এসেছি সেন্ট থমাস মাউন্টের চার্চে হ্যাঁ ফর 25 ডিসেম্বর। তো আমরা দেখেছিলাম এখানে একটা মাউন্ট আছে, কিন্তু এক্স্যাক্ট জানতাম না যে মাউন্টটা উঠা যায় কিনা। তো আমরা ভাবলাম আজকে কোনো একটা চার্চে যাওয়া উচিত আমাদের, তাই জন্য দেখলাম যে এখানে একটা চার্চ আছে, সেই জন্য এখানে এসেছি। তো এটা আমাদের ফার্স্ট টাইম আজকে এক্সপ্লোর করব। তো চেন্নাইতে থেকে যে মানে আমাদের বাড়ির কাছাকাছি এতটা ভালো একটা জায়গা আছে কখনোই জানতাম না। ভিডিওটায় তোমরা দেখতে পাবে হয়তো। হ্যাঁ, আমরা অলরেডি অনেকটাই ওপরে এসেছি, মানে নট অনেকটা, মানে ভালোই একটু ওপরে চলে এসেছি। তো এখানে এরকম সিঁড়ি করে দেওয়া আছে, তো ওই সিঁড়িগুলো দিয়েই আস্তে আস্তে করে উঠে তোমাদেরকে আসতে হবে এই চার্চটাতে। তো এখানে আমরা জুতো খুলে মেন যে চার্চের ভেতরে আমরা ঢুকে পড়েছিলাম। তো এখানে সবাই বসে প্রে করছিল। তো এখানে ছিল মূল প্রার্থনা কক্ষ যেটা, সেটা, তারপরে বেদি বা অল্টার যে এরিয়াটা সেটা ছিল, তারপরে স্যাক্রিস্টি ছিল, প্রার্থনা বা ধ্যানের জন্য একটা ঘর করা ছিল। তো প্রথমেই ঢুকে যে ঘরটায়, সেই ঘরটাতেই আমরা কিছুক্ষণ বেশ বসেছিলাম। তো আমরা প্রায় 3টে ঘরেই পরপর বসে কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর যেহেতু সেদিন 25 ডিসেম্বর ছিল, তো জায়গাটা সত্যি খুব ভিড় ছিল। তোমরা যদি নর্মাল ডেতে যাও, আমার মনে হয় খুবই ভালো লাগবে তোমাদের, কারণ এত শান্ত পরিবেশ তোমরা পাবে, তার সাথে বাইরে যে এনভায়রনমেন্টটা সেটাও তোমরা পাবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এবার তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, একবার দেখো। এখান থেকে পুরো শহরের ভিউটা তোমরা দেখতে পাবে, মানে একটা ভিউ পয়েন্ট বলতে পারো। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এই ওয়েদারে যদি ওখানে যাও মানে সত্যি ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমরা ভেতরে বসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের চেন্নাইতে ভিজিট করা প্রথম চার্চ, ভালোই লাগলো। হ্যাঁ, আজকে একটু আসলে আছে, মানে ভিড় আছে। ভিড়টা বেশি। তো মনে হয় যখন ফাঁকা থাকবে তখন হয়তো আরও বেশি ভালো লাগবে। আই থিঙ্ক জেনারেল টাইমে খুব ফাঁকাই থাকবে, তখন আসলে আরও ভালো লাগবে, কারণ এই এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। কারণ এই ভিউটা তো মানে আমার খুব ভালো লাগে। এখান থেকে পুরো আই থিঙ্ক শহরটা দেখা যাচ্ছে না, তো সেটারও আমরা একটা ভিউ দেখাচ্ছি। আর এখানটা দিয়ে মেন নামতে হবে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানটাতে তো অনেকটা ভিড় ছিল, আর এখানে এরকম চেয়ারের ব্যবস্থাও আছে বসার। এখানে একটা ইভেন্ট হবে হয়তো, তো তার জন্য এখানে সাজানোও ছিল। তো এরপরে মেন যে জায়গাটা, যে ভিউ পয়েন্টটা, জাস্ট দেখো।
আমার তো এত ভালো লেগেছিল যে আমি কোনো রকমে জায়গা করে ওখানে উঠে পড়েছিলাম, যে পুরো ভিউটা নেব প্লাস তার সাথে ওই যে ঠান্ডা হাওয়াটা তারও একটা আমেজ নেব। আর তোমাদেরকে বলছিলাম না যেখানে অনেক চেয়ারের ব্যবস্থা ছিল সেখানে এরকম একটা জায়গা আছে, তো মেবি সেখানে অনেক অনুষ্ঠান হবে, তো সেই জন্য এখানে এরকম পুরো ব্যবস্থা করা হয়েছে। তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে যেখান থেকে নামতে হবে, তো এখান থেকে নেমে মেনলি তোমরা একটা মেলা মতন দেখতে পাবে, যেটা জানুয়ারি মাসের আই থিঙ্ক 19th জানুয়ারি অবধি চলবে। আর এখানে যে মেলাটাতে ঢোকার জন্য 10 টাকা তোমাদের টিকিট কাটতে হবে। তো আমরা 10 টাকা টিকিট কেটে ঢুকে পড়েছিলাম, আর এখানে আমরা চা বিস্কিট নিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। তো এখানে অনেকগুলো স্টল মতো ছিল, তো তার মধ্যে এখানে একটা সেন্টেড ক্যান্ডেলের স্টল ছিল, আর এই দিদিটা আমাকে বলেছিল তার দোকানের নামটা দেখাতে, তো আমাকে বলেছিল যাতে আমি মেনশন করি তার স্টলের নাম, তো আমি করে দেব। আর তারপর এই জায়গাটা মানে যেখানে আমরা পার্ক করেছিলাম, আর সেই জায়গাটা এরকম লাইট দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি এখান থেকে বেরোনোর সময়তেও যে ভিউটা একদম সন্ধ্যেবেলার, সেটা ভীষণ ভালো লাগছিল। তো ওটা এনজয় করতে করতে আমরা নামছিলাম, বাট প্রচণ্ড ভিড় ছিল, জাস্ট জ্যামটা তোমরা ভাবতে পারবে না। তো তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা চার্চে, এটা একদম আমাদের বাড়ির কাছের চার্চ, আর এটা কিন্তু অনেকটা বড়, আর এটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো এই চার্চটা হচ্ছে সান্থোম চার্চ, যেটা অফিসিয়ালি তোমরা সেন্ট থমাস ক্যাথেড্রাল ব্যাসিলিকা নামেও জানবে। তো এই চার্চটা জেনারেলি খুব সুন্দর দেখতে, আর সবসময় এরকম লাইট দেওয়া থাকে, বাট 25 ডিসেম্বর বলে আরও সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে তো মিউজিয়ামও আছে, তোমরা আসলে এটাও দেখতে পাবে। আর এখানে জাস্ট দেখো ভিড়টা, আমার মনে হয় সবাই এখানে চলে এসেছিল ওই দিন। আমরা তো যে বাইকটা পার করবো সেটাও রাখার জায়গা পাচ্ছিলাম না, তো অনেক কষ্টে রেখে পিছনের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। আমরা ওই সেন্ট থমাস মাউন্ট চার্চ থেকে বেরিয়ে ভাবলাম কোথায় যাব। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা চার্চ আছে, আমরা প্রায়শই দেখেছি এর আগে, আর ভেবেছি যে যাব। তো আজকেই আসার সুযোগটা হলো। এটা হচ্ছে সান্তোম চার্চ। তো এটা অনেক এটা বড়। আমাদের একদমই কাছে। এটা অনেকটা বড় চার্চ, আর খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখনো ভিতরে ঢুকতে পারিনি, দেখা যাক। এখানটাতেই এত সুন্দর লাগছে, মানে তো এই মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটাতেও যাবো দেখবো। তো কলকাতায় থাকলেই তখন পার্ক স্ট্রিটে আমরা গিয়েছি এরকম ভিড়ের মধ্যে হলেও, কিন্তু এখানেও সেই আমেজটা নেওয়ার জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম। তো আজকে এখানে এসে আমার সেই মনে হয়েছিল যে হ্যাঁ, সেটা ফুলফিল হলো কিছুটা। তবে হ্যাঁ, এখানে তো আর পার্ক স্ট্রিটের মতো ভিড়টা নেই। তবে হ্যাঁ, এই লাইটস দেখে আমার অনেকটাই মনটা ভালো হয়েছিল, কারণ প্রত্যেকবার পার্ক স্ট্রিটে যাওয়ার যে মন খারাপটা সেটা কিছুটা হলেও এখানে মিটেছিল আর কি। আমরা অনেক বাঙালি দেখতে পাচ্ছি এখানে। এখানে অনেক বাঙালিরা এসছে, যেটা মানে খুবই ভালো লাগছে আর কি। মানে একটু বাংলা কথা শুনতে পেয়েও ভালো লাগে। প্রত্যেক বছর আমরা বেরোই, কিন্তু এবার তো কলকাতায় থাকতেও পারিনি আর যেতেও পারিনি। তো এখানে এসে অ্যাটলিস্ট একটু বাংলা কথা শুনতে পেয়ে যেন মনটা খুশি খুশি হয়ে গেল আর কি। আর এটাই হচ্ছে সেই মেন গেটটা, যেটা রাস্তার ওপর থেকে দেখা যায়। আর এন্ট্রান্সটা জাস্ট দেখো, মানে এত সুন্দর করে সাজিয়েছিল যে বাক্সিটে না যেতে পারার মন খারাপটাও সত্যি মিটে গিয়েছিল। আর তারপরে আমরা মেইন চার্চে ঢুকি, আর সেখানে বেশ কিছুক্ষণ টাইমও স্পেন্ড করেছিলাম। আর ওখানে কিন্তু তখন প্রেয়ার চলছিল, তো সেটাও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে চলে গিয়েছিলাম, যেখানে আমরা ভেবে নিয়েছিলাম যে ডিনারটাই সেরে ফেলবো আর কি।
আর এই ক্যাফেটার ভিতরে জাস্ট তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখো, মানে এতটা সুন্দর ছিল যে বলার না। এদের ভিতরে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ছিল, আর বাইরেও এরকম দারুণ একটা জায়গা করে রাখা আছে যেখানে তোমরা কিন্তু বাইরে অনেকে মিলে আড্ডা দিতে পারবে, বসে খেতেও পারবে। তো আমরা কিন্তু বাইরেটাই চুজ করেছিলাম, বাইরেটাতেই বসবো। ভিতরে কিন্তু তোমরা এসি রুম পেয়ে যাবে যেখানে এসিতে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর তোমাদের সাথে ক্যাফেটার ভিতরটাও আমি শেয়ার করছি। এটা একটা পার্ট ছিল, আরও আরেকটা ওদের পার্ট আছে, সেটা পরে দেখাচ্ছি। তো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো। আমার কিন্তু সত্যি এরকম ক্যাফে এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। জেনারেলি আমরা এরকম বেরোলে ছোটোখাটো ক্যাফেগুলোই মেনলি সার্চ করি। তো এখানে আমরা যেটা খাবো সেটা অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম, আর তারপরে একটা সারপ্রাইজ চলে এসেছিলো। সেটা হচ্ছে স্যান্টা চলে এসেছিলো আর এসে আমাদের দুজনকে চকলেট দিয়েছিল। আর তারপরে ফাইনালি চলে এসেছিলো যেটা আমরা মেইন কোর্সের খাবারটা অর্ডার করেছিলাম সেটা। তো এখানে আমরা অর্ডার করেছিলাম থাই গ্রিন কারি চিকেন, আর এটার টেস্ট ও মাই গড জাস্ট দারুণ ছিল। এটাতে চিকেন প্লাস মাশরুম ছিল, আর গ্রেভিটা কিন্তু কোকোনাট মিল্ক আর ভেজিটেবল স্টিউ দিয়ে করা ছিল। আর রাইসটা দিয়েছিল সেটা জেসমিন রাইস ছিল, আর লেমন গ্রাসের ফ্লেভারটা দারুণ লাগছিল। আর ডেজার্টস থেকে নিয়ে নিয়েছিলাম আমরা হট চকলেট ব্রাউনি সান্দাই, যেটা সত্যি দারুণ ছিল খেতে। হট ব্রাউনি আর কোল্ড আইসক্রিমের একটা কম্বিনেশন ছিল। আর তারপরে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে আরেকটা যে কাউন্টার ছিল, মানে ওদের বসে খাওয়ার সেই রুমটা, সেটাও কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের ছিল। আর প্রাইসের দিক থেকেও আমি বলবো যে সত্যি রিজনেবল প্রাইসে ছিল। মানে তোমরা যদি চাও এরকম একটা ভালো ক্যাফে এক্সপ্লোর করতে তো অবশ্যই আসতে পারো, ঠিকঠাক প্রাইসের মধ্যে ভালো ভালো অপশানস পেয়ে যাবে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমি হাঁটছিলাম ওই জায়গাটাতে। পুরো জায়গাটা এতটা সুন্দর। এখানে কিন্তু শুধু এই ক্যাফেটা আছে তা না, তোমরা যারা চাও যে কোনো নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করতে, এখানে কিন্তু সেই অপশানসও আছে। তোমরা জানতে চাইলে আমাকে বলো, আমি কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।